নমস্কার বন্ধুরা, অবশেষে দুদিন নিরামিষ খাওয়ার পর আজকে এলো আমিষ দিনের পালা। তো প্রথমেই আমিষ দিনে আপনাদেরকে কুন্দলি ভাজা দেখাচ্ছি। এই কুন্দলি ভাজাটা লম্বা করে কাটলে আমার বড় ছেলে খেতে চায় না, বলে গোল গোল করে কাটো, ছোটো ছোটো করে। অ্যাকচুয়ালি আমার বাবাও আলু কোনো সময় লম্বা করে কাটলে পছন্দ করতেন না, ঠিক গোল গোল করে কাটলে ভালো লাগে। সেই জন্য বাবার নাতি তো সেরকমই হয়েছে। তো আর করব মাছের ডিমে বড়ার ঝোল, আর মাছ আছে, এটা ছোট ছেলের জন্য মাছ আর বড় ছেলের জন্য মাছের ডিম। ভাবুন তো আপনারা কেমন ছেলে আমার, কি ছেলে জন্ম দিয়েছি। মাছ খাবে না, মাছের গন্ধ সহ্য করবে না, অথচ মাছের ডিমে বড়ার ঝোল খাবে। তো ওটাকে আলু দিয়ে ঝোল করে দেবো, আর আলু আর পেঁপে দিয়ে পাতলা করে কাটা পোনার ঝোল করব। এবার কুন্দলি ভাজাটা করতে কত সময় লাগে দেখুন। আমার বড় ছেলের নির্দেশ, এটাতে একদম জল থাকা চলবে না, ভাজা হবে করকরে লাল লাল, তবে নামাতে পারবে। তো এতক্ষণ সময় লাগবে, ওই জন্য আমি পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, যে ওরা তো খেতে চলে আসবে। সর্ষের তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এটাতে বড় ছেলে রান্নাটাই করছি আগে, কেননা ওর আগে খেতে পেয়ে যায়। ছোট ছেলে একটু সবুজ সয়, কিন্তু বড় ছেলে সয় না। মাছের ডিমগুলোকে আমি এইরকম হাত দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে এটাকে কাটবো, বটি দিয়ে নয়, হাত দিয়ে কাটলেই সুন্দর সুন্দর হয়ে যায়। আর আমার এরকম বড়া খেতে খুব ভালো লাগে। বড় ছেলে এই বড়াটা খেতে খুব পছন্দ করে। মাছের ডিম দুবার এসে ঘুরে গেল যে বড়াটা হয়েছে নাকি। তো বললাম দাঁড়াও আরেকটু লাল লাল করে ভাজি। এই যে ভাজা হচ্ছে, আর একটু লাল লাল করবো, তো সয়েছে না, তো ওকে আরেকটু কড়া করে দিব। আর এইখানে আমি দু টুকরো মাছের ডিম ভাজাটা আমি কুন্দলি ভাজার মধ্যে দিয়ে দিলাম। আজকে মাছের ডিম যেখানে খুশি সেখানে দিতে পারি, কোনো বাধা নেই, কেন বড় ছেলে মাছের ডিম খেতে ভালোবাসে। তাই কুন্দলি ভাজাতে দিলে ও কুন্দলি ভাজাটা বেশ খেয়ে নেবে ভালোভাবে। ওই জন্য দিয়ে দিলাম, একটু ভেঙে চুড়ে নাড়াচাড়া করে দিচ্ছি, ভেঙেই যাবে। হাত দিয়ে আর গুঁড়ো করতে পারবো না, কেননা এত গরম ভাজা, তো ওই জন্য খুন্তি দিয়ে এটাকে ভাজা করে দিচ্ছি। আর এটা তো বেশ কড়া করে ভাজতে হবে, অনেকটা সময় নিয়ে করছি কুন্দলি ভাজাটা, বেশ খানিকটা সময় নিয়ে করতে হবে। আর ওইদিকে আমার মাছের ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, বড় ছেলেকে দিয়ে দিচ্ছি। ছোট ছেলেও বলছে খাবে ভাজা। ছোট ছেলে প্রথম প্রথম খেতো না, এখন দেখছি একটু আধটু করে খাওয়া শিখছে। ভালোই লাগছে যে একটু আধটু করে যদি কোনো কিছু খায় খুব ভালো লাগে। এমনিতেও খাওয়ার প্রচুর বাছ আছে ছোটো ছেলের আর কি। বড় ছেলে যেরকম মাছ খাবে না, ছোটো ছেলে এরকম সবজি বা কোনো মুখে লাগা জিনিস খাবে না, ওর কাছে নাকি সবই সুতো লাগে। কি বলবো বলুন তো। এই যে ডিমগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার মাও করতো এরকম করে ভাজা, বেশ ভালো লাগে আমার খেতে এরকম মাছের ডিমের ভাজাটা আর কি। কোনো কিছু না, নুন হলুদ দিয়ে ভাজা করলে ভালো লাগে। এর মধ্যে আবার পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে আলু দিয়ে চটকে অনেকে করে, আমার ভালো লাগে না ওইরকমভাবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, অনেকটাই খেয়ে নিয়েছে ওরা হাতে, তবুও রয়ে গেছে অনেকটাই নিয়ে এসেছিলাম আমি। মাছের ডিম আর মাছ একসাথে কিনেছিলাম। ওর তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিয়েছি, মাছের ডিমের যে দেবো আলুগুলো সেইগুলো লাল লাল করে। দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে, আলুটাও ভাজা হয়ে গেল, কুন্দলি ভাজা কিন্তু এখনও হলো না। এতটা সময় নিয়ে ভাজতে হয় কুন্দলি ভাজাটা, প্রচুর সময় লাগে। এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে। এই যে মাছের ডিমে বড়ার ঝোলে পেঁয়াজ দিয়েছি একটু, আর আদা রসুন বাটা, আর যেরকম মশলা জিরে ধরে লঙ্কা হলুদ দিতে হয়, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা লাল লাল করছি। কারণ বড়ো ছেলে রান্না মানে একটু লাল লাল ঝাল ঝাল হবে, ও একটু পছন্দ করে ঝাল ঝাল খেতে। কম ঝাল হলে খাবে, কিন্তু বলবে আর একটু ঝাল দিতে পারলে না, সেরকম। আমারও ঝাল খেতে খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার থেকেই শেখা, আমিও খুব ঝাল খেতে ভালোবাসি। ছোটো ছেলে আবার ঝাল একদমই খেতে পারে না, তো সবাই একরকম হয় না, ওই জন্য ছোটো থেকে ছোটো ছেলে যার কাছে মানুষ হয়েছিল আর কি, যার কাছে ছিল, সে তো চিনি দিয়ে ভাত খাওয়া, তো ওই জন্য ঝাল খাওয়া শেখেনি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে এদিকে মাছের ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু 5 মিনিটের মতন ফুটিয়ে নেব, দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এটা লাল লাল হয়েছে, খেতে ভালোই হয়েছে এটা। আর ওদিকে আমার আলু পেঁপে দিয়ে করবো, তো তা মাছ ভাজার তেলের মধ্যে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে একটু সামান্য সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর অল্প একটু মশলা দিয়েছি, যেহেতু এটা পাতলা করে ঝোল করবো আর বেশি ঝাল দেবো না। একটা কাঁচা লঙ্কা দিয়েছি মাত্র, ছোটো ছেলে এমনিতেই ঝাল খেতে চায় না, তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি, হয়ে যাবে। আর একটু পাতলা করে ঝোলটা করছি।
অল্পই মাছ আছে, বেশি মাছ নেই, ওর জন্যই নিয়ে এসেছি। তো এটা ফুটে গেছে আর আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গরমে। আর কি বলবো, এই গরমে সুস্থ রাখাটাই একটু চাপ হয়ে যাচ্ছে সবার পক্ষে। টাটা, আসছি।